নমস্কার, আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবই দর্শক মণ্ডলী এবং শ্রোতা মণ্ডলীকে আমার আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ শুভেচ্ছা ব্যক্ত করছি। এই মুহূর্তে আমি স্মরণামৃত কাব্যগ্রন্থে উল্লেখিত 24তম কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি। আপনারা মনোযোগের সঙ্গে শুনবেন এবং এই কবিতাটিকে আপনাদের মাধ্যমে আপন স্বজন সবার কাছে শেয়ার করবেন। এইটুক আমার আবেদন, এইটুক আমার প্রার্থনা। আবৃত্তি। যেজন যেভাবে জানে স্রষ্টারে, হয়তো সেইভাবে সে নাই। যেজন যেভাবে জানে স্রষ্টারে, হয়তো সেইভাবে সে নাই। যে আছে সে আছে সৃষ্টির মূল, যার সন্ধান কারো জানা নাই, হয়তো সেইভাবে সে নাই। কত শত নামে কত গুণগানে, তারে ভজে সবে দেহ মন প্রাণে। কত শত নামে কত গুণগানে, তারে ভজে সবে দেহ মন প্রাণে। জানে না তার সঠিক রং রূপকার, সংখ্যাধিক কি একাই, হয়তো সেইভাবে সে নাই। কত শত নামে কত গুণগানে, তারে ভজে সবে দেহ মন প্রাণে। জানি না তার সঠিক রং রূপকার, সংখ্যাধিক কি একাই, হয়তো সেইভাবে সে নাই। জ্ঞানাতীত জ্ঞানে সৃষ্টির স্রষ্টা, অনির্ণীত কল্পনাকার। যায় না জানা সুনিশ্চিতভাবে, কি তার সত্য আকার। জ্ঞানাতীত জ্ঞানে সৃষ্টির স্রষ্টা, অনির্ণীত কল্পনাকার। যায় না জানা সুনিশ্চিতভাবে, কি তার সত্যাকার। সকল জ্ঞানের তীব্র গতি, সৃষ্টি সভায় নিষ্ক্রিয় অতি। সকল জ্ঞানের তীব্র গতি, সৃষ্টি সভায় নিষ্ক্রিয় অতি। ব্যর্থ বিবশ সত্য সন্ধানে, নিরুপায় সভায়। আত্মজ্ঞানে মৌন মগন রহে, ধ্যান দৃষ্টিতে তাই, হয়তো সেইভাবে সে নাই। যেজন যেভাবে জানে স্রষ্টারে, হয়তো সেইভাবে সে নাই। যে আছে সে আছে সৃষ্টির মূল, যার সন্ধান কারো জানা নাই, হয়তো সেইভাবে সে নাই। জ্ঞানাতীত জ্ঞানে সৃষ্টির স্রষ্টা, অনির্ণীত কল্পনাকার। যায় না জানা সুনিশ্চিত ভাবে, কি তার সত্য আকার। সকল জ্ঞানের তীব্র গতি, সৃষ্টি সভায় নিষ্ক্রিয় অতি। সকল জ্ঞানের তীব্র গতি, সৃষ্টি সভায় নিষ্ক্রিয় অতি। ব্যর্থ বিবশ সত্য সন্ধানে, নিরুপায়ে সবাই। আত্মজ্ঞানে মৌন মগন রহে, ধ্যান দৃষ্টিতে তাই, হয়তো সেইভাবে সে নাই। নমস্কার। সাথে সাথে আমি এই কবিতাটির মর্ম অর্থ সামান্য পরিসরে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আপনারা শুনুন, মনন করুন এবং বিচার বিশ্লেষণ করবেন কতটা যথার্থতা এই কবিতা বহন করে নিয়ে আসতে পেরেছে। আমরা বিশ্ববাসী, আমরা ঈশ্বরের পরম সৃষ্টি। একাধারে আমরা পরম ঈশ্বরের পরম সৃষ্টি। সৃষ্টিতে কোনো কিছুর অভাব নাই। জীবকুল, প্রাণীকুল, যা কিছু আমরা পৃথিবীর বক্ষে চলমান দেখি,
অনন্ত সংসারের দিকে তাকালেও আমরা যা কিছু অনুধাবন করি সবই ঈশ্বর মুখে। জ্ঞানী অজ্ঞানী এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা কোনো না কোনো এক কেন্দ্রমুখী, কিন্তু কেন্দ্রকে চেনার মতন ক্ষমতা আমরা কতটুকু অর্জন করতে পেরেছি এবং কেন্দ্রে যাকে আমরা মনন করি, যাকে আমরা স্মরণ করি, যাকে আমরা অন্তর দিয়ে অনুধাবন করার চরম প্রয়াস একের পর এক নিয়ম অনুসারে কর্মা অনুসারে করে চলেছি। জীবনের প্রথমে ঈশ্বরত্ব সম্পর্কে যে ধারণা আমাদের মাঝে অঙ্কুরিত হয়েছে, আর আজকের জীবনের অনেক অংশে শেষ পর্যায়ের দিকে এসেও ও ঈশ্বরত্ব সম্পর্কে আমাদের যে নিগূঢ়তা, সেখানে আমাদের কতটুকু কি বিশেষ রূপে আমরা অগ্রসর হতে পেরেছি। তো ঈশ্বরকে আমরা বিভিন্নভাবে অবলোকন করার চেষ্টা করেছি, ঈশ্বরকে আমরা বিভিন্নভাবে দর্শন করার চেষ্টা করেছি, ঈশ্বরকে আমরা বিভিন্নভাবে জানার প্রয়াস করেছি। তো ঈশ্বরত্ব বিষয়ে আমাদের মৌলিকতা, নিবেশিত একনিষ্ঠতা কতটা কি আমাদের জন্য সফলতা আনতে পেরেছে, এটাই আমাদের এক জিজ্ঞাসা। দ্বিতীয় কথা, আমরা যেভাবেই না কেন নিজেকে ঈশ্বরের দিকে ধাবিত করতে পেরেছি, আমাদের সেই ধাবিত হওয়ার কেন্দ্রবিন্দু যেটা, তাকে আমরা কতটুকু সুনিশ্চয়তার সঙ্গে মানতে পেরেছি। এক্ষেত্রে বলা যায়, যে জন যেভাবে জানে স্রষ্টারে, যে জন অর্থাৎ প্রত্যেকটা মানুষ অথবা জ্ঞানে অজ্ঞানে অন্যান্য প্রাণীও জীবগুলির যে কোনো সৃষ্টি ঈশ্বরকে সঠিকভাবে কে কতটুকু কিভাবে জানতে পেরেছে, এ বিষয়ের উপরে এক জিজ্ঞাসাবোধক চিহ্ন লাগানো হয়েছে। যে জন্য যেভাবে জানে স্রষ্টারে, হয়তো সেইভাবে সে নাই। যেভাবে আমরা তাকে চিনতে চেয়েছি, জানতে চেয়েছি, কিন্তু মূলত পক্ষেও হয়তো ঈশ্বর আমার ধারণার অন্তর্গত নয়। সে আছে তো বটে, কিন্তু আছে কোনভাবে, যেভাবে আমি ধারণা করি হয়তো সেইভাবে তিনি নাই। যে জন্য যেভাবে জানে স্রষ্টারে, হয়তো সেইভাবে সে নাই। যে আছে সে আছে সৃষ্টির মূল, সৃষ্টির মূলকে কিন্তু স্বীকার করা হয়েছে। যে আছে সে আছে সৃষ্টির মূল, যার সন্ধান কারও জানা নাই। হয়তো যেভাবে আমরা অনুধাবন করার স্বীকৃতিকে দিয়েছি, হয়তো সেইভাবে সেই পরম স্রষ্টা নাই। কত শত নামে কত গুণগানে ঈশ্বরকে ভজনার জন্য আমরা কত নামকে ব্যবহার করেছি, আর কত গুণগানে তাকে মুগ্ধ করার চেষ্টা করেছি। কত শত নামে কত গুণগানে তারে ভজে সবে, দেহ মন প্রাণে। দেহ মনকে উৎসর্গ করে দিয়েছেন সেই পরম সত্তার গুণগানে, সেই পরম সত্তার বিভিন্ন নামে জেনেছেন, দেখছেন, তাকে অভিষিক্ত করেছেন বিভিন্ন নামে। কত শত নামে কত গুণগানে তারে ভজে সবে, দেহ মন প্রাণে।
নিবেশিত মন সাধনায় ব্রতী। নিষ্ঠতার সঙ্গে সেই পরমেশ্বরকে বিভিন্ন নামে অভিহিত করেছেন, আর সাথে সাথে বিভিন্ন গুণগানে তাকে মুগ্ধ করার প্রয়াস করেছেন। জানি না তার সঠিক রং রূপকার, জানে না তার সঠিক রং রূপকার, সে সংখ্যাধিক কি একাই। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা ভিন্ন নামে তাকে অভিহিত করেছি, কিন্তু সে কি একা না সংখ্যাধিক? মুখে বলি তো একং ঈশ্বর দ্বিতীয় নাস্তি, কিন্তু সেই একং ঈশ্বরে আমরা কখন নিজেকে নিবেশিত করতে পেরেছি? বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা ভগবানকে বিভিন্ন নামে অভিষিক্ত করেছি, বিভিন্ন আকারে তাকে প্রতিষ্ঠিত করেছি, বিভিন্ন মন্দিরে বিভিন্ন নামে তাকে তার আসন দিয়েছি। তো প্রশ্ন জেগেছে, জানে না তার সঠিক রং রূপকার, সংখ্যাধিক কি একাই। তার রং রূপকার পর্যন্ত, রং রূপ আকার কিছুই যেন আমাদের কাছে সুনিশ্চিত বাস এক বলে আমরা সবসময়ের জন্য জিজ্ঞাসাবাদক চিহ্নকে লাগিয়ে রেখেছি। জানে না তার সঠিক রং রূপকার, সংখ্যাধিক কি একাই। আজও আমরা সুনিশ্চিত নই সে একাই না সংখ্যাধিক। জ্ঞানাতীত জ্ঞানে সৃষ্টির স্রষ্টা অনির্ণীত কল্পনাকার। জ্ঞানাতীত জ্ঞানের অতীতে একটাই সিদ্ধান্ত, সৃষ্টির স্রষ্টা অনির্ণীত এবং কল্পনাকার। জ্ঞানাতীত জ্ঞানে সৃষ্টির স্রষ্টা অনির্ণীত কল্পনাকার। কোনো কল্পনা সুনিশ্চিত নয়। যা কিছু আমরা ঈশ্বরত্বের বিষয়ে আমরা কল্পনা বা এক অবধারণা আনার চেষ্টা করেছি, সবই অনির্ণীত কল্পনা, নির্ণীত কল্পনা নয়। জ্ঞানাতীত জ্ঞানে সৃষ্টির স্রষ্টা অনির্ণীত কল্পনাকার। যায় না জানা সুনিশ্চিত ভাবে কি তার সত্য আকার। তার সত্য আকারটা কি? সত্য সনাতন। তার সনাতন রূপ কি? কোন রূপে সে ধরে বিভূরূপ প্রকাশিছে আপনারে। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ। কি তার রূপ, কি তার রূপ, কেমন তার সত্য সনাতন রূপ। কোন রূপে সে ধরে বিভূরূপ প্রকাশিছে আপনারে, সেই অনাদির আদিরে। জ্ঞানাতীত জ্ঞানে সৃষ্টির স্রষ্টা অনির্ণীত কল্পনাকার। যায় না জানা সুনিশ্চিত ভাবে কি তার সত্যাকার। সকল জ্ঞানের তীব্র গতি। এই পংক্তিতে উল্লেখ করা হয়েছে সকল জ্ঞানের তীব্র গতি। গতিটি তীব্রময়, গতি অনন্ত ধারায় ধাবিত। সকল জ্ঞানের যে এই গতি অতি রপ্তর সম্বলিত। সকল জ্ঞানের তীব্র গতি, সৃষ্টি সবাই নিষ্ক্রিয়তি। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে এক সৃষ্টি সভা, এই সৃষ্টি সভায় আমার মতন ক্ষুদ্র জ্ঞানের মানুষের জ্ঞান রপ্তার, জ্ঞানগতি নিষ্ক্রিয়। আগে যেতে না যেতে সে এক অপ্রতিভতায় শিকার বনে যায়। সে তার টার্গেট বা লক্ষ্যকে, তার ধ্যেয়কে সুনিশ্চিত জায়গায় পৌঁছানোর আগেই সে তার ধ্যান ধারণাকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক নিয়ে যেতে
বাধ্য হয়, হতে পারে সে জ্ঞানী অথবা অজ্ঞানতাবশত। সকল জ্ঞানের তীব্র গতি, সৃষ্টি সবাই নিষ্ক্রিয় অতি, ব্যর্থ বিবশ সত্য সন্ধানে নিরুপায়ে সবাই। আত্মজ্ঞানে মগন রহে, ধ্যান দৃষ্টিতে তার। সন্ত মহন্ত মুনি ঋষি আখিরবে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দিক থেকে দৃষ্টিকে সরিয়ে আনতে মজবুর হয়ে যায়, বাধ্য হয়। সে আত্মচিত্ত দর্শন শুরু করে, মৌন হতে বাধ্য হয়। আর মৌন হওয়ার পিছনে তার লক্ষ্য আসে ধ্যান দৃষ্টি আপন চিত্ত মাঝে। সকল জ্ঞানের তীব্র গতি, সৃষ্টি সবাই নিষ্ক্রিয় অতি, ব্যর্থ বিবার সত্য সন্ধানে নিরুপায়ে সবাই। আত্মজ্ঞানে মৌন মগন রহে, ধ্যান দৃষ্টিতে তাই। হয়তো সেইভাবে সে নাই। ঈশ্বরত্বর এই চরম রহস্য। কারণ চেতনা জ্ঞানের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের নাই পার। অচিন্তনীয় অন্ত সীমায় অন্তবদ্ধতা নাই যার। যাকে যায় না ভাবা কল্পনাতে, তাকে কেমনে পাবে আঙিনাতে। তাকে চিনার দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায়। আচা দিয়ে সাগর ছেঁচার মহা অভিপ্রায়। তিনি আছেন সৃষ্টির মূলাধার, আত্মবিভু ব্রহ্মময়। তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়। মুখে ব্যক্ত করার নয়, এটাই ঈশ্বরের পরিচয়। যা সহজ সত্য, যা সহজ সরল সঠিক সত্য নয়, এটাই ঈশ্বরের পরিচয়। যে জন যেভাবে জানে স্রষ্টারে, হয়তো সেইভাবে সে নাই। যে আছে সে আছে সৃষ্টির মূল, যার সন্ধান কারে জানা নাই। হয়তো সেইভাবে সে নাই। নমস্কার, ধন্যবাদ।